নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে তেতর ডাল। আর এই তেতর ডাল বানানো নতুন কোনো রান্না নয়, প্রায়শই কিন্তু উচ্ছে দিয়ে বাড়িতে তেতর ডাল বানিয়ে থাকি, আর সেটা খেতে খুবই ভালো লাগে। তবে আজকে আমি উচ্ছে দিয়ে তেতর ডাল বানাবো না, আজকে আমি বানাবো শিউলি ফুলের পাতা দিয়ে তেতর ডাল। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক উচ্ছে ছাড়া সুস্বাদু তেতর ডালের রেসিপি। তেতর ডাল বানানোর জন্য নিচ্ছি 100 গ্রাম সোনামুগের ডাল। ডালটাকে 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই ডালটা আমি কড়াইতেই সেদ্ধ করব। আপনারা চাইলে প্রেসার কুকারও ডাল সেদ্ধ করে নিতে পারেন। এই ধুয়ে নেওয়া ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে ফুটতে দেব। ডাল যখন ফুটে উঠবে, ডালের ওপরে এই ফেনা তৈরি হয়, সেই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। ফেনাগুলো তুলে ফেলে দেওয়ার পর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 7-8 সময় ধরে ডালটাকে সেদ্ধ করে নেব। আর এই তেতর ডালটা বানাবো আমি শিউলি ফুলের পাতা দিয়ে। এই রকম কচি কচি শিউলি ফুলের পাতা দিয়ে তেতর ডালের স্বাদ খুবই ভালো হয়। পাতাগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উচ্ছে দিয়ে তো তেতর ডাল তো আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। শিউলি ফুলের পাতা দিয়ে যদি তেতর ডাল বানানো হয় তাহলে তার স্বাদ খুবই ভালো লাগে। পাতাগুলোকে আমি একটা কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট করে কাটবার দরকার নেই। আমি এই রকম ছোট ছোট টুকরো করে পাতাগুলোকে কেটে নিয়েছি। অপর দিকে ডালটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। ডালটা যখন বেশ সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ডালটাকে আবারও মিনিট 2 ফুটিয়ে নেব। মুগের ডাল আমাদের একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে হালকা গরম জল। জলটা দিয়ে আবারও একবার ডালটাকে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ডাল সেদ্ধ হয়ে যাবার পর অন্য একটা আলাদা কড়াইয়ের মধ্যে ডাল সাঁতলানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। ফোড়নটাকে একটু রেডি করে নেব। তারপর টুকরো করে কেটে নেওয়া শিউলি ফুলের পাতাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পাতাগুলোকে মিনিট 3 সময় ধরে ভালো করে ভেজে নেব। পাতাগুলো ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন। এবার আদা বাটা আর নুনটা দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই সময় পর্যন্ত। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডাল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডাল সেদ্ধর সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই আলাদা করে নুন দেওয়ার দরকার পড়ল না। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। এটাই সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। চিনিটাকে দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের শিউলি ফুলের পাতা দিয়ে তেতর ডাল একদম তৈরি। গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমার এই শিউলি ফুলের পাতা দিয়ে তেতর ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে এই গরমের দিনে যে কোনো একদিন আমিষ বা নিরামিষ মেনুর সাথে প্রথম পাতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যদি মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও আপনারা প্রেস করে দিতে পারেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।